দেশের ওপেনার তামিম ইকবাল খান দুবার হার্ট অ্যাটাক করেছেন। এটা যারা দেশের ন্যূনতম খেলার খবরটাও রাখেন তারাও কিন্তু জানেন। প্রথমটা অতটুকু গুরুতর না হলেও দ্বিতীয়টা কিন্তু অনেকটাই গুরুতর ছিল এবং মুখ দিয়ে রীতিমতো ফেনা এসে পড়েছিল। বুঝতেই পারছেন আসলে কতটা গুরুতর ছিল। এবং ওইটার পরে কিন্তু তার কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে। সেই হসপিটালে নেওয়ার পরে এখন মোটামুটি কিন্তু তামিম ইকবাল খান অনেকটাই সুস্থ আছেন এবং কথা বলতে পারেন একটু একটু। শেষ খবর পর্যন্ত এটাই। দেখেন, এইরকম একটা হার্ট অ্যাটাকের পর একজন মানুষের ফিরে আসা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার এবং মহান সৃষ্টিকর্তার অবশ্যই দোয়া থাকা লাগে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, দেখেন এইখানে যদি একটা সাধারণ মানুষ থাকতো তাহলে তার পক্ষে কি আসলেই এখান থেকে ফিরে আসা সম্ভব ছিল? দেখেন যে অবস্থায় তামিম ইকবাল চলে গেছিল, মুখ দিয়ে ফেনা এসেছিল, এখান থেকে আসলেই বেঁচে ফেরা কিন্তু অনেকটাই কঠিন। তার মধ্যে যদি সেটা হয় সাধারণ পাবলিক, দেখেন তামিম ইকবাল কিন্তু অনেকটাই মানে তার সাথে ডাক্তার ছিল, যেখানে গিয়েছিল সেখানে ডাক্তার প্রথম থেকেই প্রস্তুত ছিল। মানে তারা রীতিমতো নিচে এসে অপেক্ষা করতেছেন তামিম ইকবালের জন্য, যখন আসবেন রীতিমতো সাথে সাথেই ট্রিটমেন্ট চালু হয়ে যাবে। একজন সাধারণ নাগরিক কখনোই এইরকম ট্রিটমেন্ট পাবেন না। যদি পায় তাহলে কিন্তু আমাদের দেশে অনেক নাগরিক হার্ট অ্যাটাকের মৃত্যুর মানে যে পরিমাণটা সেটা অনেকটাই কমে যাবে।